আপনি আপনার ফেসবুক পেজ কিভাবে হ্যাক হওয়া থেকে সুরক্ষিত রাখবেন। দেখেন, এখন কিন্তু ফেসবুকে বড় বড় ক্রিয়েটরের ফেসবুক পেজ বা আইডি নিমেষে হ্যাক হয়ে যায়। দেন আপনি যদি আপনার ফেসবুক পেজ হাই সিকিউরিটি দিয়ে না রাখতে পারেন, তাহলে কিন্তু যে কেউ আপনার পেজ হ্যাক করে নিয়ে যাবে। আসলে এই কাজটা কিন্তু আমাদের মাঝে অনেকেরই হচ্ছে, বড় বড় ক্রিয়েটরে হচ্ছে ফেসবুক পেজ নিমেষে হ্যাক হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধু তার ভুলের জন্যই হয়ে যাচ্ছে। দেন আপনার একটা ফেসবুক পেজ কিন্তু আপনার একটা আইডির সাথে লগ ইন থাকে, যে কোনো একটা আইডির সাথে লগ ইন থাকে, এবং আপনার আইডিটা যদি হ্যাক করে নেয় তার সাথে কিন্তু আপনার ফেসবুক পেজটাও চলে যাবে। এজন্য আপনার কি করতে হবে, যে আইডির সাথে ফেসবুক পেজটা লগ ইন আছে, দেন আপনার সেই ফেসবুক আইডিটা হাই সিকিউরিটি দিয়ে রাখতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক আইডিটা যেন কেউ হ্যাক না করতে পারে। এর জন্য ছোট একটা কাজ করতে হবে, আপনার ফেসবুক আইডিটা সুরক্ষিত রাখতে হবে। আপনার আইডিটা যদি সুরক্ষিত রাখতে পারেন, তাহলে আপনার পেজ কখনো হ্যাক হবে না। সেজন্য কি করতে হবে, যে দেখেন প্রোফাইল আইকনের উপর একটা 3 ডট আইকন দেখা যাচ্ছে, 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সেটিং নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন দেখাচ্ছে, এইখানে একটা ক্লিক করবেন। আপনার পার্সোনালি ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে একটা ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে দেখেন এখানে দেওয়া আছে হোয়ার ইওর লগ ইন, এইখানে একটা ক্লিক করবেন। হোয়ার ইওর লগ ইন এখানে ক্লিক করার পর এই যে দেখেন আপনার ফেসবুক আইডির নামটা এখানে শো করবে। এইখানে শো করার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফোনে লগ ইন করা আছে। তো উপরে যে ডিভাইসটা থাকবে এটা হচ্ছে আপনার ফোনে লগ ইন। আদার্স নিজে যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য ফোনে লগ ইন করা। দেন আপনি যদি এইগুলাকে এখান থেকে লক আউট না করেন, তাহলে কিন্তু এরা আপনার ফেসবুক আইডি চাইলে যে কেউ হ্যাক করে নিতে পারবে। দেন আইডি হ্যাক করে নেবে, এবং আইডি হ্যাক করে নিতে পারলে কিন্তু আপনার পেজও চলে যাবে। সেজন্য আপনাকে কি করতে হবে, যে নিচে দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যেগুলা অচেনা, আমার এখানে সবগুলো অচেনা, শুধুমাত্র এখানে যদি আপনি এগুলো লক আউট করে দিতে চান, তাহলে আপনি কী করতে হবে, টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে যে এখানে দেখেন লগ আউট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার কাজ শেষ, এগুলা লগ আউট হয়ে যাবে। শুধুমাত্র আমার ফোনে যে ডিভাইসে যে নামটা আছে, শুধু আমার ফোনেই লগ ইন থাকবে, অন্য কেউ আর হ্যাক করতে পারবে না। এভাবে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখুন, আপনার পেজ সুরক্ষিত থাকবে। আর এভাবেই কিন্তু হাজারো ফেসবুক পেজ কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। মানুষ চিন্তাই করতে পারতেছে না যে আমার ফেসবুক পেজ কীভাবে হ্যাক হয়ে যাচ্ছে। দেন আপনি তো এই কাজটা করে ফেলেন, এখন আপনি আবার চেক করবেন কিভাবে যে আপনার ফেসবুক পেজটা এখন আবার সুরক্ষিত হলো কিনা। দেখেন প্রথমে যেভাবে গিয়েছিলেন সেভাবে আবার আপনাকে যেতে হবে। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচে আসার পর হোয়ার লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক আইডির নামে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আদার্স কোনো ফোনের নাম দেখাচ্ছে না, শুধুমাত্র আমার ফোনে যেটা লগ ইন করা আছে সেটাই দেখাচ্ছে। এরকম থাকলে আপনি নিশ্চিত থাকেন আপনার ফেসবুক আইডি সুরক্ষিত আছে, আর কেউ হ্যাক করতে পারবে না।